মা 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 একটু এদিকে আসো না। হ্যাঁ আসছি। কি রে বাবা, ডাকছিস কেন? আচ্ছা মা, শেফালি কি অসুস্থ? 2 দিন ধরে ওকে দেখছি না। না, শেফালি অসুস্থ না, আমি ওকে বিদায় করে দিছি। শুধু শুধু কাজের মেয়েকে কি দরকার? মাস গেলে এতগুলো টাকা দিতে হবে, আর এখন তো বৌমা চলে এসেছে। মা এসব তুমি কি বলছো? তোমার বৌমা এসেছে বলে তুমি কাজের মেয়েকে একেবারে বিদায় করে দিয়েছো? আরে বিদায় করবো না তো কি করবো? তুই এখন বিয়ে করেছিস, বৌমা ঘরে এসেছে। সব বাবা মারই তো স্বপ্ন ছেলের বউর হাতে রান্না খাবে, ছেলের বউ সেবা যত্ন করবে, এটাই তো স্বাভাবিক বাবা। মা তোমার কথা সবই ঠিক আছে, তোমার বৌমা রান্না বান্না করবে, বৌমার হাতে রান্না বান্না খাবে, সেটা ঠিক আছে, কিন্তু বাড়ি তো আরো অনেক কাজ আছে, সেগুলো কে করবে? তুই এত চিন্তা করিস না বাবা, যা তুই কাজে যা। শোন বাবা, বাড়ির কাজ নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না, যা ভাবার আমি ভাববো, বুঝছিস? বিআই সাহেব, আমার মেয়েটারে দেখা রাখেন, অনেক আদরের মেয়ে, আমি অনেক ভালোবাসি আমার মেয়েটাকে। বিআই সাহেব, এইটা আপনি কোন ধরনের কথা বললেন? আপনার মেয়ে মানে আমার মেয়ে। শুনেন, আপনার মেয়ে আমাদের বাড়িতে রাজরানীর মতন থাকবো। শুনেন, আপনার মেয়ে নিয়ে আপনি কোনো ধরনের চিন্তা করবেন না। হ্যাঁ বিআই সাহেব, আমারও তো একটা মেয়ে, অনেক ভালোবাসি আমার এই মেয়েটাকে, আর অনেক আদর যত্নে বড় করছি তো। ও কাজকর্ম মানে ঠিক মতো এখনো শিখে নাই, তে আমি বলছিলাম কি, কালকে একটা কাজের মেয়ে আপনাদের বাসায় পাঠিয়ে দেব, যাতে কাজকর্ম করতে একটু সুবিধা হয়। আম্মা, এইসবের কোনো দরকার নেই, আর মিম আমাদের বাড়িতে ভালোই থাকবে। হ্যাঁ, তারপরও বিআই সাহেব, আমি তো কাজের মেয়ে ঠিক করে ফেলেছি, কিছুদিন না হয় থাকুক গিয়ে। আহা, শুনেন, আমার ছেলে যেটা বলছে সত্য কথাই বলছে, আমাদের কোনো কাজের লোক দরকার হবে না। আমার বাড়িতে কি কাজের লোক অভাব আছে? আপনার মেয়ের কোনো কাজ করতে হইব না, সব ধরনের কাজের লোক আমার বাড়িতে আছে। শুনেন বিআই সাহেব, অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি যদি না যাই তাহলে কিন্তু আমরা ঠিক মতো যেতে পারবো না। তাহলে আমাকে একটু বিদায়ের ব্যবস্থা করেন। তাহলে শেফ, যাওয়ার জন্য আপনি কোনো টেনশন করবেন না, আমি একটা গাড়ি কল করে রেখেছি, গাড়িটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনার সামনে গেলে গাড়িতে উঠে চলে যেতে পারবেন। বাহ বাহ, সুন্দর একটা কথা কইছো। তুমি কিন্তু তোমার বোনকে দেখতে কিন্তু আমাদের বাড়িতে অবশ্যই যাবে। জি তাহলে শেফ, অবশ্যই যাব। ঠিক আছে, তাহলে আমরা আসি। আচ্ছা বিআই সাহেব, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো মামু, চলো। দেখে শুনে থাকেন, ভালো থাকেন। কি সমস্যা? তুমি এইভাবে কি ভাবতেছি? না না, তেমন কিছু না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার না একজোড়া স্যান্ডেল লাগতো, আসলে হিল জুতা পরে চলাফেরা করতে না আমার অনেক কষ্ট হয়। আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি বাইরে যাচ্ছি, আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা। জি আম্মু। বৌমা, আমি তোমাকে বলেছিলাম আলু দিয়ে শুটকি রান্না করতে, তুমি বেগুন দিয়ে শুটকি রান্না করলে কেন? আসলে আম্মু, আমার আম্মুকে দেখছিলাম বেগুন দিয়ে শুটকি দিয়ে হালকা করে ঝোল রান্না করতো, ওইটা খেতে অনেক মজা লাগতো, তাই ভাবলাম আপনার জন্য আজকে এইভাবে রান্না করি। আপনি খেয়ে দেখেন আম্মা, আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে। এখনই শাশুড়ির কথা না শুনে নিজের ইচ্ছে মতো কাজ করা শুরু করে দিলে, অথচ আমরা যখন বউ ছিলাম তখন আমাদের শাশুড়ির কথা ছাড়া এক চুলও নড়তাম না। আর তোমরা আজকালকার মেয়েরা
শাশুড়ির কথা তো শুনোই না, আর নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করো। আম্মা, আমার ভুল হয়ে গেছে। পরবর্তী সময় এরকম ভুল আর হবে না। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। তোমাকে কি আর বলবো, আজকালকার ছেলের বউরা এরকমই হয়। আচ্ছা শোনো, তুমি তো আমাদের বাড়িতে প্রথম এসেছো, আর আমাদের বিয়েটাও খুব কম দিন। আমি জানি যে আমাদের বাড়িতে সবার সাথে অ্যাডজাস্ট করতে তোমার একটু সময় লাগবে, তারপরে একটু সবার সাথে অ্যাডজাস্ট করে নিও। দেখো, তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করতেছো। আমি কিন্তু এখানে ভালোই আছি, ঠিক আছে? আর দেখো, মা কিন্তু আমাকে অনেক ভালোই বাসে। শুধু শুধু তুমি আমাকে নিয়ে টেনশন করো না। আর এটা আমার জন্য নতুন একটা পরিবেশ, সবার আমাকে একটু মেনে নিতে হয়তো টাইম লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমি সবার মন জয় করে চলতে পারবো। আসলে আমি সবার কথা বলছি না, আমার মা একটু অন্যরকম। তুমি আমার মাকে চিনো না, নতুন আসছো তো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। আমার মা সবসময় চিন্তা করে যে সে ভালো থাকুক, তার ফ্যামিলির মানুষগুলো ভালো থাকুক, এটাই। বাট তোমাকে কিভাবে নিবে সেটা আমি জানি না, সেজন্য আমি আমার মায়ের সম্পর্কে তোমাকে আগেই জানিয়ে দিলাম। আমার মায়ের ব্যবহারে কখনো কষ্ট পেও না। কষ্ট পাওয়ার কি আছে? মা তো মাই, তাই না? সে তো আমার মায়ের মতোই। আর যদি আমার মা তোমাকে কখনো কিছুই বলে, কষ্ট পাওয়ার মতো যদি কোনো কথা বলে, তুমি আমার সাথে শেয়ার করবে, কেমন? দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো, এইসব বিষয় নিয়ে তোমার কোনো চিন্তা করার কারণ নেই, ঠিক আছে? তুমি এখন কাজে যাও, এদিকটা আমারটা আমি দেখে নিব। ঠিক আছে, তুমি আসলে একটা ভালো মেয়ে, আমি একটা লক্ষ্মী বউ পেয়েছি। আচ্ছা যাও, এখন যাও। গেলাম, হ্যাঁ? আচ্ছা। বাবা, দেখে শুনে যাইস, আর তাড়াতাড়ি চলে আসিস। শ্বশুরবাড়ি বেশি দিন থাকা ভালো না, তাহলে আদর যত্নটা কমে যায়। মা, বলছিলাম যে প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছি, কি করা যায় বুঝতে পারছি না, কি করব বলো তো? আরে এটার জন্য এত চিন্তা ভাবনা কিসের? 2 কেজি মিষ্টি নিয়ে যা। মানে এসব তুমি কি বলছো মা? শ্বশুর বাড়িতে নতুন যাচ্ছে, আর এবারে প্রথম, আর মাত্র 2 কেজি মিষ্টি নিয়ে যাব? আরে এত বেশি চিন্তা ভাবনা করার কি আছে? আরে শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি। মা, তুমি যেটা বলছো সেটা আসলে কিভাবে সম্ভব? আমি এবারই ওদের বাড়িতে প্রথম যাচ্ছি। তাছাড়া একটা জায়গায় যেতে গেলে একটু ভালো কিছু না নিয়ে গেলে খারাপ দেখায় না? এই, তুই কি বেশি বুঝিস? আমি যা বললাম তাই কর। আর শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি, এটার জন্য এত চিন্তা ভাবনা করতে হবে নাকি? আমি তাহলে গেলাম বোনকে আনতে। আচ্ছা যা। আর শোন, তুই যে বোনের শ্বশুর বাড়ি যাবি, কি নিয়ে যাবি? কেন? ভাবছি 3 কেজি মিষ্টি নিয়ে যাব। এই, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই যদি এই 3 কেজি মিষ্টি নিয়ে যাস, তাহলে তোর বোনের শ্বশুর শাশুড়ি কি বলবে? তাহলে আমি কি করব মা? মিনিমাম 6-7 কেজি মিষ্টি নিয়ে যাবি। 2 কেজি ছানা নিবি, 2টা দই নিবি, তারপরে ওই যে রসভোগ ওইটা নিবি। মানে দামি দামি মিষ্টি নিয়ে যাবি, যাতে আত্মীয় স্বজন, তোর বোনের শ্বশুর শাশুড়ি সবাই তোর বোনকে যাতে কিছু না বলতে পারে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি যা যা বলেছো আমি সব কিছু নিয়ে যাব, যাতে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন ওকে কিছুই না বলতে পারে। আমি তাহলে এখন আসি মা। আচ্ছা যা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা যাই, আর তুমি বাড়ির দিকে ঠিকঠাক ভাবে থেকো। আসি আমরা তাহলে। ঠিক আছে, চলো। তাহলে আমরা যাই, আপনি সাবধানে থাকেন। হ্যাঁ, আচ্ছা চলো যাও। মা, আসি। আম্মা কেমন আছেন? এই তো ভালো আছি মা, বেঁচে থাকো মা। যাও ঘরে গিয়ে রেস্ট নাও। মা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছে। তা তুই শ্বশুরবাড়ি গিয়ে তো আমাদেরকে ভুলেই গেলি। তা তোর শ্বশুর শাশুড়ি আমার বিরুদ্ধে কি কুমন্ত্র দিছে রে? কি বলছো সব মা তুমি? হ্যাঁ, এখন এখানে তো শ্বশুর শাশুড়িরা ওই মায়ের বিরুদ্ধে দুনিয়ার কুমন্ত্র দিয়ে দেয়, যাতে সংসারটা
কিভাবে নষ্ট করা যায়, কিভাবে ফসকানো যায়। মা, তুমি না সে আগের যুগে পড়ে আছো, আর এমন কিছুই বলেনি যাতে করে তোমার নামে বা আমাদের সংসারে কোনো অশান্তি হয়। আচ্ছা যাক মা, তোমার সাথে আমি এখন কথা বলছি না, আমার খুব টায়ার্ড লাগছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি একটু ঘরে গেলাম। ঠিক আছে, যা। আরে বাবা, বসো বসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ মা, খুব ভালো আছি। আমার বাসার ভাই বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে বাবা। আচ্ছা মা, আসছিলাম আমি একটু মিমকে নিয়ে যেতে। আচ্ছা, নিয়ে যাবা, কিন্তু এখন তো অনেক রাত। এখন যাও, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, রাতটা থাকো, কালকে সকালে নিয়ে যেও। ঠিক আছে মা। মিম, যা, জামাই বাবাজিকে নে ভিতরে ঘরে যা। ঠিক আছে মা। মারিয়া, অনেক টায়ার্ড লাগতেছে আর খুব ক্ষুধা পেয়েছে। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, প্লিজ আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। তোমার অনেক ক্ষুধা লাগছে তাই না? কিন্তু খাবার দিতে তো একটু লেট হবে, কারণ আজকে বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে তো, তার জন্য। এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, আমি তোমার জন্য হালকা পাতলা কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসতেছি। বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে মানে? কেন, বাড়িতে কোনো মেহমান এসেছে নাকি? ও, তুমি তো জানোই না, বাসায় আজকে নাসির ভাই আসছে মিমাপুকে নিয়ে যাওয়ার জন্য। আর আম্মু হচ্ছে নাসির ভাইকে আজকে যেতে দেয় নাই, তার জন্য একটু ভালো মন্দ রান্না হচ্ছে। এই মিমটাকে নিয়ে না আর পারলাম না। 2 দিন পর পর শ্বশুর বাড়িতে ঝগড়া করবে আর বাড়িতে চলে আসবে। তুমি এটা কি বলতেছো? এটা তো মিমাপুর বাড়ি, তাই না? মিমাপু কি আসতে পারে না, থাকতে পারে না? আর স্বামী স্ত্রীর ভিতরে টুকটাক একটু ঝগড়াঝাটি হয়েই থাকে, এটা নিয়ে এত কিছু বলতে হয় না। আচ্ছা, আমি তোকে এই বাড়িতে আসতে না করেছি? এই বাড়িটা যেমন আমার তেমন ওর, কিন্তু ও যদি বারবার এভাবে শ্বশুরবাড়িতে ঝগড়া করে আসে তাহলে এলাকার মানুষে কি বলবে? এলাকায় আমাদের একটা মান সম্মান আছে, ওর জন্য তো আমরা এলাকায় মুখ দেখাতে পারবো না। আচ্ছা, এত কথা বলার দরকার নেই। তোমার না ক্ষুধা লাগছে, যাও তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি টসরুমে গেলাম। আচ্ছা। শোন, নাসির যে তোকে নিতে এসেছে, তুই কিন্তু ওর সাথে তোর শ্বশুরবাড়িতে যাবি না। কেন মা, কেন যাব না ওর সাথে? কেন যাবি না তুই বুঝোস না? এই যে তুই 2 দিন পর পর তোর শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে তুই আমার বাসায় চলে আসস, আশেপাশের মানুষ কি বলে? শোন, তুই নাসিরকে বলবি ও যেন তার বাবা মার কাছ থেকে আলাদা থাকে তোকে নিয়ে। ঠিক আছে মা, কিন্তু নাসির যদি রাজি না হয় তখন আমি কি করব? তুই নাসিরকে জোর জবরদস্তি করবি। নাসির যদি তার বাবা মার কাছ থেকে আলাদা না হয় তাহলে তুই নাসিরের সাথে যাবি না, ওর সংসারই করবি না। আর আমার কথার অবাধ্য যদি হস তাহলে আবার ওই তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করলে আমার বাড়িতে কিন্তু আর আসতে পারবি না। শোন, নাসিরকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি বুঝবো, তুই শুধু আমার কথা মতো চলবি। আর তুই যদি আমার কথার অবাধ্য হস তাহলে কিন্তু আমি তোদের ঝামেলাতে আর থাকবো না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। আমা, আমাকে ডেকেছিলেন, কিছু বলবেন? আমি শুনলাম মিমের সাথে নাকি তোমার বাবা মার খুব একটা বনিবনা হয় না। মিম 2 দিন পর পর ঝগড়াঝাটি করে বাসায় চলে আসে, আশেপাশের লোক কিভাবে আমি জানি না। আমি বলি কি, তুমি মিমকে নিয়ে আলাদা থাকলে ভালো হয় না? আমা, এটা আপনি কি বলতেছেন? বাবা মাকে ছেড়ে মিমকে নিয়ে আলাদা হয়ে যাব, এটা খারাপ দেখা যায় না? আর ঝগড়া তো টুকটাক সব সংসারেই একটু হয়, তাই বলে কি বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যাব? শোনো বাবা, আমি তো তোমার বাবা মাকে ছেড়ে দিতে বললাম না, আমি বলছি তোমার বাবা মা থেকে আলাদা থাকো, তোমার বাবা মার সাথে সম্পর্ক ঠিকই থাকবে। তুমি যদি তোমার বাবা মা থেকে মিমকে নিয়ে আলাদা থাকো তাহলে তোমার বাবা মার সাথে মিমের ঝগড়াঝাটি হবে না, আর তোমরাও সুখে শান্তিতে থাকতে পারবা। আম্মা, আপনি যদি একটু মিমকে বুঝিয়ে বলতেন যে ও যদি বাবা মার সাথে একটু অ্যাডজাস্ট করে থাকতে পারতো তাহলে হয়তো ভালো হতো। কারণ আমরা তো একটা সমাজে বাস করি, সবাই বিষয়টাকে ভালোভাবে দেখবে না। আমি মিমকে অনেক বুঝিয়েছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি। মিম বলেছে তুমি যদি তোমার বাবা মাকে ছেড়ে আলাদা বাড়িতে নিয়ে থাকো তাহলে মিম তোমার সাথে যাবে, আর নাহলে তোমার সাথে যাবে না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা। ঠিক আছে আম্মা, আমি দেখি কি করা যায়।
ঠিক আছে, তুমি তাহলে ভাবো ব্যাপারটা, তারপর আমাকে জানাও। মিম, আম্মা এগুলো কি বলতেছে? আমা কি বলতেছে মানে? তুমি নাকি বলছো মা বাবার থেকে তোমাকে আলাদা না রাখতে পারলে তুমি আমার সাথে বাড়িতে যাবা না? শোনো, মা যা বলেছে ঠিকই বলেছে। আর তুমি যদি তোমার বাবা মার থেকে আলাদা না হও তাহলে আমি তোমার সংসারে যাব না। ঠিকই বলছে মানে? আমি মা বাবাকে ছেড়ে এখন আলাদা কিভাবে হব? আর তুমি এটা কি বলতেছো? শোনো, আমি যা বলেছি ঠিকই বলেছি। আমি তোমার এই বাবা মার সাথে প্রতিদিন ঝগড়া করে আমি আমার বাবা মার বাড়িতে আসতে পারবো না, কারণ আমার বাবা মা আমাকে প্রতিদিন অনেক কথা শোনায়, বুঝতে পারছো? দেখো, তুমি যেটা বলতেছো, তোমার মা যেটা বলতেছে, এটা আমার জন্য ইম্পসিবল। আমি এখন মা বাবাকে ছেড়ে তোমাকে নিয়ে আলাদা থাকতে পারবো না। আর তাছাড়া আশেপাশের মানুষ আছে, তারা কি বলবে বলো? ও, তোমাদের বাড়ির আশেপাশের মানুষ আমাদের এই বিষয় নিয়ে কি কথা বলে সেটা নিয়ে তোমার অনেক মাথা ব্যথা, তাই না? আর আমি যে কিছুদিন পর পর তোমাদের এই সমস্যার জন্য আমার বাবার বাড়ি চলে আসি, সেটা নিয়ে আমাদের বাড়ির আশেপাশের মানুষ কি বলে সেটা নিয়ে তোমার একটুও চিন্তা হয় না, তাই না? দেখো, আমার মা বাবা তোমাকে যে কথাগুলো বলে সবগুলো কিন্তু তোমার ভালোর জন্যই বলে, একটাও খারাপ কথা বলে না তারা। আর তুমি একটু অ্যাডজাস্ট করে নিলেই তো আমাদের সংসারটা ভালোভাবে চলে, নাকি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তোমার বাবা মা যা বলে তা আমাদের ভালোর জন্য বলে, আর আমি যা বলি সব উল্টাপাল্টা কথা বলি? আর তুমি যে বললে তোমার বাবা মার সাথে আমাকে অ্যাডজাস্ট করে নিতে, কেন তোমার বাবা মা কি পারে না আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে? দেখো, আমি কথাগুলো ওইভাবে বলিনি। তারা তো তোমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে একটু রেসপেক্ট দিলে তোমার মান সম্মান কমে যাবে না, বরং তো আমরা সুখে থাকতে পারবো। শোনো, আমি এত কথা বলতে চাচ্ছি না। তুমি যদি তোমার বাবা মাকে ছেড়ে আমাকে নিয়ে আলাদা থাকতে পারো তাহলে আমি তোমার সাথে যাব, তা না হলে আমি তোমার সাথে যাব না। দেখো মিম, আম্মা যেটা বলতেছে টোটালি ভুল বলতেছে। সে বলতেছে তুমি যেন আমার সাথে আলাদা থাকো, সুখে থাকতে পারবা। কিন্তু আমি জানি মা বাবার সাথে আমরা থাকলে আমরা কতটা সুখী হতে পারবো। দুদিন পরে আমাদের বাচ্চা কাচ্চা আসবে, তখন তারা যখন দেখবে যে দাদা দাদির নাই বা দাদা দাদির অভাবটা, তারা কিন্তু অন্যদিকে চলে যাবে। আর দাদা দাদি থাকলে বাচ্চা কাচ্চা কিন্তু ওরা অনেক আদর পাবে, ওরা ভালোভাবে বড় হবে। দেখো, আমি তোমাকে একবারই বলছি, এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তাহলে তুমি কি বলতে চাও? আমি যদি বাবা মাকে ছেড়ে আলাদা না হই, তুমি আমার সাথে যাবে না? আমি যাব না। তোমাকে একটা কথা ক্লিয়ার করি, এখন মা বাবাকে ছেড়ে তোমাকে নিয়ে আলাদা সংসার করা আমার জন্য ইম্পসিবল, সেটা তুমি ভালো করে জানো। আমার সাথে গেলে চলো, আর না গেলে তুমি থাকো এই বাড়িতে। না, আমি বললাম তো আমি যাব না। তার মানে তুমি আমার সাথে যাবে না, তাই তো? হ্যাঁ, যাব না। ভাই, আপনি তো সব কিছুই শুনলেন, এখন আপনিই বলেন আমার কি করা উচিত। আমি তো আমার একটা মাত্রই সন্তান, এখন যদি বাবা মাকে ছেড়ে আলাদা সংসার শুরু করি তাহলে বাবা মা তো অনেক কষ্ট পাবে। এটা আম্মা বুঝতেছে না, কেউ বুঝতেছে না। ভাই, আপনি একটা কিছু করেন। আচ্ছা নাসির, তুমি কি এখনো ছোট আছো? তুমি কি বাচ্চা ছেলে? আর তুমি তোমার নিজের বাবাকে ছেড়ে, নিজের মাকে ছেড়ে কেন তুমি আর একটা মেয়েকে নিয়ে তুমি আলাদা থাকবে? কেন আলাদা বাসায় থাকবে? তুমি তো অবশ্যই তোমার বাবা মায়ের সাথে থাকবে, তোমার ওয়াইফকে নিয়ে তোমার বাসায় থাকবে। শোনো, আমি তোমাকে যেটা বলবো তুমি ঠিক সেটাই করবে, কি পারবে না? ভাই, সেটা পারবো, কিন্তু আপনি তো জানেন যে মিমকে বিয়ে করার পরে ও তো আমার স্ত্রী এখন, আর আপনার মা তো আমার আম্মা, তার কথা তো আমি ফেলতে পারি না। নাসির, শোনো, তোমার যে মা জন্ম দিয়েছে সেই হচ্ছে তোমার আসল মা। শাশুড়িরা মায়ের মতো, কিন্তু কখনো মা হতে পারে না। সেটাই ভাইয়া, এখন আপনি একটা বুদ্ধি দেন, আমি যেন আমার মা বাবাকে নিয়ে মিমকে নিয়ে একসাথে থাকতে পারি। চিন্তা করো না, আমি যেটা বলছি সেটা শোনো। এদিকে আসো। কি পারবে না আমার কথা মতো চলতে? ঠিক আছে ভাই। ঠিক আছে। আম্মা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনার কথাই ঠিক। আসলে মা বাবার সাথে যেহেতু মিমের অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমার আলাদা থাকাটাই দরকার। তাই আমি চিন্তা ভাবনা করে একটা ফ্ল্যাট নিয়ে নিছি। সামনের মাসের 1 তারিখ থেকে আমরা সেই ফ্ল্যাটেই উঠবো চিন্তা ভাবনা করছি। তো এখন আর কোনো সমস্যা হবে না, আপনিও মাঝে মধ্যে আপনার মেয়ের বাসায় গিয়ে ঘুরে আসতে পারবেন। বাহ নাসির, তুমি কিন্তু একটা কাজের মতো কাজ করেছো। আসলে অনেকদিন পর তোমার বুদ্ধি খুলেছে। এই না হলে তুমি আমার বোন জামাই। এইবার আমি চিন্তামুক্ত হলাম, মেয়েকে নিয়ে আমার আর কোনো চিন্তা হবে না। আরে, এটা কি পুরনো দিন যে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হবে? এখন দিন বদলিয়েছে,
এখনকার মেয়েরা নিজের সংসার নিজেরাই সুন্দর করে সাজিয়ে নিতে পারে। আজকাল কি ওই দিন আছে যে শ্বশুর শাশুড়ির কথা মতো চলতে হবে? তুমি বলো বাবা। আম্মা, নাস্তাটা কি এখানে দিব? ও, তুমি আসছো, ভালোই হয়েছে। শোনো, একটা কাজ করো, তোমার কাপড় চোপড় গুছিয়ে তুমি বাবার বাসায় চলে যাও। তুমি এসব কি বলতেছো? আমি আমার জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাবো মানে? এত মানে করো না, আমি যেটা বলেছি সেটা করো। তুমি তোমার জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাও। আর আমি যদি তোমাকে আনতে যাই, তুমি তোমার বাবা মাকে বলবে যে তুমি আমার সাথে আসবে না, তুমি তোমার শ্বশুর শাশুড়ি আর আমার সাথে একসাথে থাকবে না, তুমি শুধুমাত্র আমার সাথে আলাদা থাকবে। আর তুমি কেন বুঝতে পারছো না? তুমি এই যুগের মেয়ে, তুমি কেন শ্বশুর শাশুড়ির কথা মতো চলবে? কেন শাশুড়ির কথায় সব কাজ করবে? তোমার তো একটা ইচ্ছা আছে, তুমি তোমার স্বামীকে নিয়ে আলাদা থাকবে, একটা আলাদা সুন্দর সংসার গোছাবে। শ্বশুর শাশুড়ির সাথে থেকে শুধু কেন কষ্ট করবে? তুমি এসব কি বলতেছো পাগলের মতো? আমি আমার জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাব। আর বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়িটাই সব, তাই না? এখন তো আমার আপনজন বলতে তোমরা সবাই তো। এই, একটা কথা বলবে না। তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা করো। যাও, জামা কাপড় গুছিয়ে ফেলো। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার বিয়ের আগে যদি আমাদের বাসায় কাজের মেয়ে থাকতে পারে, তাহলে আমার বউ আসার পরে কেন এই বাসায় কাজের মেয়ে থাকবে না? আমি যদি আমার বোনের বাসায় 3 কেজি মিষ্টি নিয়ে যাই, তাহলে আমার বোনকে তার শ্বশুর শাশুড়িরা কথা শোনাবে। আর আমি আমার শ্বশুর বাড়িতে যদি 2 কেজি মিষ্টি নিয়ে যাই, তাহলে আমার শ্বশুর শাশুড়িকে আমার বউকে কথা শোনাবে না। তুমি তোমার মেয়েকে তার শ্বশুর শাশুড়ির কথা মতো চলতে দেবে না, অথচ তোমার বৌমাকে তোমার কথা মতো কেন চলতে হবে? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাদের শাশুড়িদের সমস্যাটা কোথায়? অন্যের মেয়েকে কেন নিজের মেয়ে ভাবতে পারো না? আজকাল যে ছেলেরা তাদের বউ নিয়ে আলাদা হয়ে যায়, এটাতে কি শুধুমাত্র এই বউদের দোষ? কি হলো মা, কোনো কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? এটাতে কি শাশুড়িদের কোনো দোষ নেই? কি হলো মা, কথা বলছো না কেন? কথা বলো, মাথা নিচু করে আছো কেন? আমি জানি মা, আমার কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে নেই, আমার কোনো প্রশ্নের উত্তর তুমি দিতেও পারবে না। আমি অনেক বড় ভুল করছি, আমি এর জন্য লজ্জিত। তাই বেলা তুই আমার মেয়ের জামাই সামনে আমাকে আর লজ্জিত করিস না। মানুষই তো ভুল করে, আমি তো মানুষ। তুই আমার ক্ষমা করে দে বাবা। বাবা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমিও তোমারে উল্টাপাল্টা বুদ্ধি দিছি বাবা, আমি অনেক লজ্জিত। না মা, আপনি কেন ক্ষমা চাবেন? দোষ তো আমাদের মতো সন্তানদেরও কম না। এই যেমন আপনার কথা, আমার ওয়াইফের কথা শুনে আমি কিন্তু ঠিকই আমার বাবা মা ছেড়ে নতুন বাসায় নিয়েছি। হয়তো নেক্সট মান্থে সেখানে উঠে বাবা মাকে ধীরে ধীরে ভুলে যাব, কিন্তু আপনাদের খুশি করতে গিয়ে আমি যে কি হারাবো সেটা আমি কেন, আমার মতো কোনো সন্তানই জানে না। দিন শেষে আমাদের ওয়াইফদের, আমাদের শাশুড়িদের খুশি করতে গিয়ে যারা ছোটবেলা থেকে বড় করে তাদেরকেই ভুলে যায়। সমস্যা নাই মা, আমিও আমার মা বাবাকে ছেড়ে আপনার মেয়েকেই সুখে রাখবো, আপনি চিন্তা করেন না। আর ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো যেটা বলছেন সব কিছু সত্যই বলছেন, খুব ভালো কথা বলছেন। আপনার মেয়েতে অনেক সুখী হবে, আর আমি চেষ্টা করবো আপনার সব কথা মেনে আপনার মেয়েকে সুখে রাখার। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তোরা বউয়েরা কেন তোদের শাশুড়িকে মায়ের চোখে দেখতে পারিস না? শোন, একটা কথা মনে রাখিস, তোরাও একদিন শাশুড়ি হবি। আর মনে রাখিস, তোরাও একদিন শাশুড়ি হবি, তোদেরও সন্তান হবে, আর তোদের সন্তানেরও বউ হবে। আর তোদের ছেলের বউয়েরা যখন তোদের সাথে এমন খারাপ ব্যবহার করবে, তখনই কেবল বুঝবি কতটা কষ্ট হয়।